মুসলমান এই রমজান মাসেই কোরআন তেলাওয়াতকে বেশি বেশি করে চালু করতে হবে, এখন থেকেই অভ্যাস করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পড়েছি এর মধ্যে আলোচনায় যাব, কিন্তু এর আগে আপনাদেরকে একটু বিষয় আমি বলতে চাই, যেটা এই মুহূর্তে আমার মাথায় চলে আসলো। সেটা হলো আল্লাহর ফেরেশতারা যে দুনিয়াতে আসে এবং ফেরেশতা যে সত্য, এই কথার বিশ্বাস আমাদেরকে রাখতে হবে কি হবে না? কথা বলেন। 100% একেবারে বিন্দু পরিমাণ যদি বিশ্বাসে ঘাটতি থাকে তাহলে ঈমান থাকবে? এই বিষয়টা নিয়ে খুব কম আলোচনা হয়। কিছু কথা আপনাদেরকে বলি, শোনেন। আল্লাহ তাআলা যে কয়েকটা বিষয়ের উপরে আমাদেরকে পূর্ণ ঈমান, সব বিষয়তে ঈমান আনবো, কিন্তু ঈমানে মুফাসসালের মধ্যে 60টা বিষয় আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। জানেন না এটা আপনারা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে 7 বিষয়ের মধ্যে ফেরেশতা দ্বিতীয় নম্বর। ফেরেশতা কয় নম্বর? দ্বিতীয় নম্বর। আল্লাহর প্রতি 1 নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে ফেরেশতার প্রতি ঈমান, এরপরে কিতাব, এরপরে রসুল। এর কোনোটার প্রতি যদি বিন্দু পরিমাণ আপনার ঈমানে ঘাটতি থাকে, ফেরেশতা আসে না, নাই, দেখা যায় না, কি বলে হুজুররা, এই ধরনের কোনো সন্দেহ থাকলেই আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রসুল ঈমান এনেছে আল্লাহ যা নাজিল করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর নবী এবং সকল মুমিনরা একসঙ্গে ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং ফেরেশতাদের প্রতি। 1 নম্বরে জোরে বলেন কার প্রতি ঈমান? একটু আওয়াজ করে বলেন কার প্রতি ঈমান? দ্বিতীয় নম্বরে ফেরেশতার প্রতি ঈমান, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবার বিশ্বনবী কি বলেন দেখেন। আল্লাহর রসুলের কাছে একদিন জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে বসে গেছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে হাঁটুর সাথে হাঁটুটা মিলাইয়া, জিবরাইলের হাত আল্লাহর নবীর রানের উপরে দিয়ে জিবরাইল বসে গেছে মানুষের আকৃতিতে। সাহাবীরা চেনে না কে কোত্থেকে আসলো, কি ব্যাপার, কিন্তু এসে এসে পটাং পটাং করে কথা বলতেছে। আল্লাহর নবীকে প্রথমেই জিজ্ঞাসা করছে, আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর নবী ইসলাম সম্পর্কে বললেন। এরপরেই জিবরাইল জিজ্ঞাসা করলেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি এটা আমাকে একটু বলুন, ঈমান সম্পর্কে আমাকে বলুন। এবার আল্লাহর নবী বলেন, ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আল্লাহ তাআলা প্রথমেই বললেন আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়তে ফেরেশতা। আল্লাহর নবীও বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এরপরেই বলেন ফেরেশতার কথা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতার প্রতি। ফেরেশতা যে আসে এই কথার মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন আছে নাকি? নাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, মুসলিম শরীফের 796 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না উসাইদ ইবনে হুযাইর বাইনামা হুয়া লাইলাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি। হযরতে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার আস্তাবলের মধ্যে বসে আল্লাহর কালামের তেলাওয়াত করে। ঘোড়ার আস্তাবল আমরা বুঝি, গরু রাখেন না আপনার এলাকায়? ঘোড়া তো অ্যাভেলেবেল না আমাদের এলাকায়। তখনকার সময় সাহাবীরা ঘোড়া, উট এগুলো যে পালতো, ওগুলো রাখার জন্য যে জায়গা ছিল, ওর পাশে আবার নিজের থাকার জন্য একটা জায়গা বানাতো, এটাকে আস্তাবল বা থাকার জায়গা। ওই জায়গায় বসে উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। তিনি বলেন, কোরআন তেলাওয়াত যখন আমি করছি, ইজ জালাত ফারাসুহু, তখন আমার ঘোড়াটা কোরআন তেলাওয়াত শুনে লাফালাফি শুরু করে দিয়েছে। আমি যখনই কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছি, আমার ঘোড়া আবার লাফালাফি বন্ধ করে দিয়েছে। আবার তেলাওয়াত শুরু করেছি, ঘোড়া লাফালাফি শুরু করে দিয়েছে। বলে আবার তেলাওয়াত বন্ধ করি, ঘোড়ার লাফালাফিও বন্ধ। আবার তেলাওয়াত করি, ফাকরা সুম্মা জালাত আইযান,
আবার ঘোড়া ওই রকম ভাবেই লাফায়। এবার উসাইদ ইবনে হুজাইর বলেন ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার সন্তান ইয়াহইয়া ঘোড়ার পাশেই ঘুমানো ছিল, আমি ভয় করলাম, আশঙ্কা করলাম ঘোড়া লাফাইয়া সন্তানের উপরে পড়ে না যায়, এজন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ফাকুমতু ইলাইহা, আমি তেলাওয়াত বন্ধ করে ঘোড়ার কাছে গেলাম কি হয়েছে দেখার জন্য, কিন্তু আমি কোনো কিছুই দেখি না। কেন ঘোড়া লাফায় এটা আমি বুঝতেই পারি না। হঠাৎ করে আমার নজর গেল আসমানের দিকে, আমি তাকায়া দেখি আমার মাথার উপরে কালো কালো মেঘের মতো কি যেন দেখা যায়। ফিহা আমসালুস সুরুজ, আর ওই মেঘের ভিতরে সুন্দর সুন্দর বাতি দেখা যায়। কিছুক্ষণ পরে আমি আর দেখতে পারলাম না, এইভাবেই আমি সকাল করে দিলাম। উসাইদ ইবনে হুজাইর বলে ফাগাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সকালবেলা বিশ্বনবীর কাছে চলে গেলাম। আল্লাহর নবীকে সব ঘটনা খুলে বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী বলেন ইকরা ইবনে হুজাইর, এ উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত বন্ধ করলে কেন? কোরআন তেলাওয়াত করতেই থাকতে। উসাইদ ইবনে হুজাইর বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভয় করেছিলাম ঘোড়া লাফাইয়া আমার সন্তান ইয়াহইয়ার উপরে পড়ে না যায়। আল্লাহর রাসূল এবার বললেন ইকরা ইবনে হুজাইর, উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত কেন বন্ধ করলে? তেলাওয়াত করতেই থাকতে। উসাইদ ইবনে হুজাইর বলে ফাখাশিতু আন তাতা ইয়াহইয়া, ওগো আল্লাহর নবী, আমি আশঙ্কা করছিলাম ঘোড়া লাফাইয়া আমার সন্তানের উপরে পড়ে যাবে। তৃতীয়বার আল্লাহর নবী বললেন ইকরা ইবনে হুজাইর, উসাইদ ইবনে হুজাইর তেলাওয়াত করতেই থাকতে বন্ধ করলে কেন? এবার আল্লাহর নবী বলে উসাইদ ইবনে হুজাইর রে, ওই যে মাথার উপরে কালো কালো মেঘের মতো তার ভিতরে বাতি দেখা গেল, ওগুলো কি তুমি কি জানো? জি না ইয়া রাসূলুল্লাহ, ওটা জানার জন্যই তো আপনার কাছে এসেছি। আল্লাহর নবী বলেন তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক, ওগুলো ছিল আল্লাহর ফেরেশতা যারা তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল। শুধু এখানেই শেষ নয় মুসলমান, আল্লাহর নবী বলেন ওয়ালাউ করাতা লা আসবাহাত হাত্তা ইয়ারাকান নাসু মা তাস্তাতিরু মিনহুম, তুমি যদি সকাল পর্যন্ত এই কালামে পাক তেলাওয়াত করতে, একজন ফেরেশতাও চলে যেত না, সকাল পর্যন্ত থাকতো, অন্য মানুষরা ফেরেশতাদেরকে দেখতে পেত। মুসলমান ইমানদার, তাহলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ফেরেশতা আসে, আল্লাহর রাসূল বলছেন বিশ্বাস হয়? তাহলে এত আস্তে জ্ঞান বিশ্বাস হয়? বলে হুজুর ওই জামানায় আসতো, এই জামানায় আসবে কিভাবে? আমাদের শরীয়তপুর মাদারীপুরের রাস্তা তো তেমন ভালো না। কি রাস্তা ভালো না, এই জন্য ফেরেশতা আসে না? কি বলেন আসে? আসে, সত্যি ফেরেশতা আসে, এটা 100% বিশ্বাস করতে হবে। এজন্য আপনার সন্তান হবে, নবী বলেন শয়তান ঘর থেকে বের হয়ে যাবে, ওই ঘরের ভিতর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে, চিন্তা পেরেশানি সব ধরনের অসুখ বিসুখ ইত্যাদি ইত্যাদি দূর হয়ে যাবে, আল্লাহ বারাকা দিয়ে ঘরটাকে ভরপুর করে দিবে। এজন্য এই কোরআন তেলাওয়াতের নিজাম আমরা চালু করব তো ইনশাআল্লাহ। সামনে রমজান মাস আসতেছে, মুসলমান এই রমজান মাসেই কোরআন তেলাওয়াতকে বেশি বেশি করে চালু করতে হবে, এখন থেকেই অভ্যাস করতে হবে। আমি আপনাদের সামনে যে আয়াত এবং হাদিস পড়েছি এর মধ্যে আলোচনায় যাব, কিন্তু এর আগে আপনাদেরকে একটু বিষয় আমি বলতে চাই, যেটা এই মুহূর্তে আমার মাথায় চলে আসলো, সেটা হলো আল্লাহর ফেরেশতারা যে দুনিয়াতে আসে এবং ফেরেশতা যে সত্য, এই কথার বিশ্বাস আমাদেরকে রাখতে হবে কি হবে না? কথা বলেন। 100% একেবারে বিন্দু পরিমাণ যদি বিশ্বাসে ঘাটতি থাকে তাহলে ঈমান থাকবে? এই বিষয়টা নিয়ে খুব কম আলোচনা হয়। কিছু কথা আপনাদেরকে বলি, শোনেন। আল্লাহ তাআলা যে কয়েকটা বিষয়ের উপরে আমাদেরকে পূর্ণ ঈমান, সব বিষয়তে ঈমান আনবো, কিন্তু ঈমানে মুফাসসালের মধ্যে 60টা বিষয় আছে না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, জানেন না এটা আপনারা? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে 7 বিষয়ের মধ্যে ফেরেশতা দ্বিতীয় নম্বর। ফেরেশতা কয় নম্বর? দ্বিতীয় নম্বর। আল্লাহর প্রতি 1 নম্বরে ঈমান, দ্বিতীয় নম্বরে ফেরেশতার প্রতি ঈমান, এরপরে কিতাব, এরপরে রসুল। এর কোনোটার প্রতি যদি বিন্দু পরিমাণ আপনার ঈমানে ঘাটতি থাকে, ফেরেশতা আসে না, নাই, দেখা যায় না, কি বলে হুজুররা, এই ধরনের কোনো সন্দেহ থাকলেই আপনি মুমিন হতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন,
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলা বলেন আল্লাহর রাসূল ঈমান এনেছে আল্লাহ যা নাজিল করেছে। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর নবী এবং সকল মুমিনরা একসঙ্গে ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং ফেরেশতাদের প্রতি। এক নম্বরে জোরে বলেন কার প্রতি ঈমান? একটু আওয়াজ করে বলেন কার প্রতি ঈমান? দ্বিতীয় নম্বরে ফেরেশতার প্রতি ঈমান, এটা আল্লাহ তাআলা বলেছেন। এবার বিশ্বনবী কি বলেন দেখেন, আল্লাহর রাসূলের কাছে একদিন জিবরাইল আসছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে এসে বসে গেছে। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। আল্লাহর নবীর সামনে জিবরাইল এসে হাঁটুর সাথে হাঁটুটা মিলাইয়া জিবরাইলের হাত আল্লাহর নবীর রানের উপরে দিয়ে জিবরাইল বসে গেছে মানুষের আকৃতিতে। সাহাবীরা চেনে না কে কোত্থেকে আসলো, কি ব্যাপার, কিন্তু এসে এসে পটাং পটাং করে কথা বলতেছে। আল্লাহর নবীকে প্রথমেই জিজ্ঞাসা করছে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমাকে বলুন। আল্লাহর নবী ইসলাম সম্পর্কে বললেন। এরপরেই জিবরাইল জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কি এটা আমাকে একটু বলুন, ঈমান সম্পর্কে আমাকে বলুন। এবার আল্লাহর নবী বলেন ঈমান হলো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে আল্লাহ তাআলা প্রথমেই বললেন আল্লাহর প্রতি ঈমান, দ্বিতীয়তে ফেরেশতা। আল্লাহর নবীও বলেন আনতুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এরপরেই বলেন ফেরেশতার কথা। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার পরে দ্বিতীয় নম্বরে ঈমান আনতে হবে ফেরেশতার প্রতি। ফেরেশতা যে আসে এই কথার মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে নাকি? নাই। এজন্য আমাদের ঈমান ফেরেশতার প্রতি আছে তো ভাই, পূর্ণ ঈমান রাখতে হবে। মক্কার মুশরিকরা ফেরেশতাদের প্রতি ঈমান রাখতো, ওই রকম ঈমান না। মক্কার মুশরিকেরা ফেরেশতাদের প্রতি ঈমান রাখতো, তারা বলতো ফেরেশতা হলো আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না, বলে ফেরেশতা হলো আল্লাহর মেয়ে আর ছেলেগুলো আমাদের। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন ফাস্তাফতিহি মান রাব্বিকাল বানাত, নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন ফাস্তাফতিহি মান রাব্বিকাল বানাত ওয়া লাহুমুল বানুন, আমি আল্লাহর জন্য তারা মেয়েগুলোকে দিয়ে দিল, সন্তানগুলো ছেলেগুলো তারা নিয়ে নিল। এই বন্টন তাদেরকে কে করতে বলেছে আপনি জিজ্ঞাসা করুন। কারণ মেয়েদেরকে ওই মুশরিকরাও তারা দুর্বল মনে করত। তখনকার সময় মেয়ে জন্ম নেয়া এটা তারা অপায়া মনে করত, দুর্ভাগ্যের মনে করত। এজন্য ফেরেশতাদেরকে আল্লাহর মেয়ে বানাইয়া আল্লাহর দিকে নিসবত করে দেয়, এগুলো হলো আল্লাহর মেয়ে, আর তারা বলে ছেলেগুলো হলো আমাদের। এবার আল্লাহ তাআলা বলেন আম খলাকতাল মালাইকাতা ইনাসা ওয়া হুম শাহিদুন, নবী আপনি জিজ্ঞাসা করেন আমি যে ফেরেশতাদেরকে মেয়ে বানাইছি এটা কি তারা দেখছে? তাহলে বলে কেন তারা যে ফেরেশতারা মেয়ে? তাহলে মক্কার মুশরিকদের বিশ্বাস ছিল ফেরেশতারা আল্লাহর মেয়ে, নাউজুবিল্লাহ বলেন। এবং এই জামানায়ও বাংলার মুশরিকদের বিশ্বাস ফেরেশতারা আল্লাহর মেয়ে। আমি একটা উদাহরণ দিই, আমার এক হুজুর, ওনার সাথে হিন্দু এক দেবতা বলছে কি বলে ঠাকুরের মোটামুটি একটা সম্পর্ক, আসা যাওয়া কথাবার্তা হয় না, অনেক হিন্দু ভাইদের সাথে আমাদের সম্পর্ক আছে না। তো ওনার নাম হলো দিলীপ। এই দিলীপ বাবু উনি জিন সাধনা করত, উনি মন্ত্রতন্ত্র পড়ে ওনাদের মতো করে জিন বশ করে রাখতো। তো একদিন বলতেছে যে আপনি যে সাধনা টাধনা করেন এগুলো কেমনে? বলে হুজুর আমি অনেক দিন যাবত, বলে 6 মাস যাবত আমি জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল এই 4 জনের নামে ইবাদত করছি। নাউজুবিল্লাহ বলেন। বলে 4 জনকে খুব ডাকছি, 6 মাস পরে এই 4 জন আমার সাথে এসে সাক্ষাৎ করছে, খুব সুন্দর তাদের চেহারা এবং তারা সবাই মেয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? জিবরাইল মিকাইলের আর কাম নাই, এর সাথে এসে দেখা করছে। এখন আল্লাহ রব্বুল আলামিন, তাহলে দেখেন মক্কার মুশরিকরা বিশ্বাস করতো ফেরেশতার আল্লাহর মেয়ে, যদিও সে ফেরেশতা দেখে নাই, জিনই দেখছে, কিন্তু বলতেছে যে আমি ফেরেশতা দেখছি এবং তারা মেয়ে। এখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি হাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন। আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা তারা কি ওই মুশরিকরা কি তোমাদের ইবাদত করত?
ফেরেশতারা ডাকতে বলবে, না না আয় আল্লাহ, তারা আমাদের ইবাদত করতো না, বরং তারা কানু ইয়াবুদুনাল জিন্না, তারা জিনদের ইবাদত করতো আর মনে করতো আমাদের ইবাদত করে আমরা এগুলো থেকে পবিত্র। মুসলমান, তাহলে ফেরেশতারা আল্লাহর মেয়ে, এটা মুশরিকদের বিশ্বাস, কিন্তু আমাদের বিশ্বাস ফেরেশতা হলো আল্লাহর সৈনিক। জোরে বলেন ফেরেশতা কি? আওয়াজ করে বলেন ফেরেশতা কি? ফেরেশতা আল্লাহর সৈনিক। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আমার সৈনিকের সংখ্যা কত এটা পৃথিবীর কেউ জানে না, আল্লাহ ছাড়া ফেরেশতাদের সংখ্যা পৃথিবীর আর কেউ জানে? কথা বলেন জানে না। আল্লাহর নবী বলেন, একটা উদাহরণ তোমাদেরকে দিয়ে দেই, সংখ্যা তো আর বলতে পারবো না, কিন্তু ফেরেশতা কতজন হতে পারে এর একটা নমুনা তোমাদের কাছে দেই। আল্লাহ তাআলা এই গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি করেছেন, আল্লাহর সৃষ্টি জগতের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আসবে, যত মখলুক আসবে, ফেরেশতা সহ সব মখলুককে আল্লাহ তাআলা 10 ভাগে বিভক্ত করছেন। জোরে বলেন কয় ভাগ? আওয়াজ করেন কয় ভাগ? এই 10 ভাগের মধ্যে এবার আল্লাহর নবী বলেন, শোনো, গোটা সৃষ্টির মখলুক হলো মাত্র 1 ভাগ, বাকি 9 ভাগই হলো আল্লাহর ফেরেশতা। এবার বোঝেন কত কত ফেরেশতা হতে পারে। আরেকটা উদাহরণ দেই, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, শোনো, কাবা ঘর যে আমাদের দুনিয়ার মধ্যে, মক্কা শরীফের মধ্যে কাবা ঘর, এই কাবা ঘর মানুষ তাওয়াফ করে, ঠিক কাবা ঘর বরাবর উপরে আসমানে আল্লাহ তাআলার কাছে আরেকটা ঘর আছে যেটার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। কত ফেরেশতা? বলে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। বিশ্বনবী বলেন, আশ্চর্যের বিষয় হলো, যেদিন থেকে এই তাওয়াফ ফেরেশতারা শুরু করেছে এবং কিয়ামত পর্যন্ত তাওয়াফ করতে থাকবে, এর মধ্যে কোনো ফেরেশতা দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? অমুসলমান, ফেরেশতা যে আছে এটার বিশ্বাস আমাদেরকে অন্তরে রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার যখন প্রয়োজন হয় মাঝে মাঝে আমি আমার এই সৈন্য পাঠাইয়া দুনিয়ার মধ্যে মানুষদেরকে সহযোগিতা করি। বদরের যুদ্ধে আল্লাহর নবীর জন্য আল্লাহ ফেরেশতা পাঠাইছেন। মুসলমান ইমানদার, হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন। খুব ভালো করে বোঝেন, হুনাইনের যুদ্ধ যখন শুরু হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই দিন সাহাবীদের সংখ্যা ছিল অনেক বেশি অন্য অন্য যুদ্ধের তুলনায়। যেমন বদরের যুদ্ধে ছিল মাত্র 313, উহুদের যুদ্ধে 1000 খানিক, এর থেকেও তো কমে গেল। এইভাবে করে অন্য অন্য যুদ্ধের সংখ্যা সাহাবীদের কম, সৈন্য কম, তারপরেও যুদ্ধ বিজয় দান করেছেন। জোরে বলেন কে? কিন্তু হুনাইনের যুদ্ধে সাহাবীদের সংখ্যা ছিল 12 থেকে 14,000। কত হাজার? কত হাজার? 12 থেকে 14,000 সাহাবী। এটা দেখে সাহাবীদের মধ্যে একটা কি বলে এটাকে দাম্ভিকতা চলে আসছে, যে এত সাহাবী, এত সৈন্য আমাদের, আজকে আমাদেরকে হারায় কে? আল্লাহ তাআলা বলেন, ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআ ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহুবাত সুম্মা ওয়াল্লাইতুম মুদবিরিন। আল্লাহ বলেন, শোনো, ওই দিন তোমরা সংখ্যার আধিক্য দেখে আশ্চর্য হয়েছিলে, মনের ভিতরে একটু গর্ব অহংকার আসছিল যে আজকে আমাদেরকে হারায় কে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তোমাদের এই সংখ্যার আধিক্য কোনোই কাজে আসে নাই। তোমাদের জন্য এমন অবস্থা তৈরি হয়ে গেল, জমিনটা প্রশস্ত থাকার পরেও জমিন সংকুচিত হয়ে গেল। তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হলে। যখন যুদ্ধ শুরু হবে, আল্লাহর নবী 12,000 সাহাবী নিয়ে সামনের দিকে আগাইতেছে। ঠিক এমন সময় হুনাইনের ময়দানে কাফের মুশরিক বেঈমানেরা একটা কৌশল করলো। কৌশল হলো, তাদের যত আন্ডা বাচ্চা, বাচ্চা কাচ্চা, বিবি বাল বাচ্চা, ছোট বড়, গরু ছাগল, ভেড়া বকরি, উট মহিষ, সব কিছু নিয়ে ময়দানের মধ্যে উপস্থিত হয়েছে। কারণ 2টা। জোরে বলেন, কারণ কয়টা? সব কিছু নিয়ে উপস্থিত হওয়ার কারণ কয়টা? 2টা। 1 নম্বর কারণ হলো, অনেক সংখ্যা দেখে মুসলমানরা ভয় পাবে। 2 নম্বর কারণ হলো, কাফেরদের মধ্যে যারা যোদ্ধা, যারা সৈনিক, তারা যে সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায়, সম্পদের মায়ায় ময়দান থেকে পালাবে, সেই সুযোগ
নাই, কারণ সবাইকে ময়দানে নিয়ে আসছে। কি কৌশল অবলম্বন করছে এরা। এখন বিশাল এই সৈন্যের মধ্যে আবার কাফেররা আর একটা কৌশল করেছে। পাহাড়ের চূড়ায় চূড়ায় তারা সৈন্য বসাইয়া দিয়া, তীর দিয়ে তাদেরকে বসাইয়া দিচ্ছে। যখনই আল্লাহর নবীর সাথে হুনাইনের যুদ্ধের জন্য 12 থেকে 14,000 সাহাবী রওনা দিয়েছে, উপর থেকে দুই পাশ থেকে এমনভাবে তীর নিক্ষেপ করা শুরু করেছে। আল্লাহর নবীর সাথে সাহাবী ছিল মাত্র 12 জন, বাকি সব সাহাবী ময়দান থেকে পলায়ন করেছে। 12-14,000 থেকে মাত্র 12 জন, অনেক বেশি আছে না? কি বলেন? আল্লাহ বলে যে তোমরা তো পালাইছিলা। এরপরে কি হয়েছে? আল্লাহ তাআলা বলে সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা। আল্লাহ বলেন অতঃপর আমি আল্লাহর রসুলের প্রতি, মুমিনদের প্রতি সাকিনা নাজিল করলাম। সাকিনা মানে হলো তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা ভয়টাকে বাহির করে দিয়ে সাহস ঢুকাইয়া দিলেন। জোরে বলেন কে? আল্লাহ বলেন আরেকটা কাজ করলাম, ওয়া আনজালা জুনুদান লাম তারাউহা, আমি এমন সৈন্য তোমাদের জন্য নিযুক্ত করে দিলাম যাদেরকে তোমরা দেখো না। সেই সৈন্যের নাম হলো ফেরেশতা। জোরে বলেন সৈন্যের নাম কি? ওই ফেরেশতারা এসে হুনাইনের যুদ্ধে সাহাবীদেরকে সহযোগিতা করে যুদ্ধে জয়লাভ করায়া দিল। তাহলে আল্লাহর ফেরেশতা আছে না নাই? কথা বলেন। ও মুসলমান, ফেরেশতারা আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে থাকে। যখনই প্রয়োজন হবে তখনই ফেরেশতারা আল্লাহ তাআলার হুকুমে আমার আপনার উপরে ঝাঁপাইয়া পড়বে। আবার যখন প্রয়োজন হবে আমার আপনার সহযোগিতার জন্য ফেরেশতারা আসবে। আল্লাহ তাআলা বলেন শোনো, এই দুনিয়ার মধ্যে মানুষের জালিম মানুষ আর মুমিন মানুষ যারাই হোক না কেন, যখনই মৃত্যুর সময় আসবে আমি তাদের জন্য ফেরেশতা পাঠাইয়া দেই। কি পাঠাইয়া দেই? জোরে বলেন। এবার ওই ফেরেশতারা আসে দুই ধরনের, একটা হলো রহমতের আর একটা হলো আযাবের। যারা মুমিন, যারা মুত্তাকি, তাদের জন্য রহমতের ফেরেশতা আসে আর তারা এসে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে নাও আর দুনিয়া থেকে তোমরা জান্নাত দেখে দেখে বিদায় হয়ে যাও, কোনো কষ্ট নাই। আর যারা জালিম তাদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন জালিমদের মৃত্যুর সময় ফেরেশতারা আসবে, এসে ফেরেশতাদের হাত বাড়িয়ে দিবে জালিমদের দিকে, হাত বাড়াইয়া দিয়া বলবে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের জীবনটা বাহির করে দাও। বলেন তো, নিজের জীবন বাহির করে দিয়া এটা কি অত সহজ? মুসলমান, অন্যেরটা করা যায়, অনেকেই তো করে ফেলে, আল্লাহ মাফ করুক, কিন্তু নিজের একটা আঙ্গুল কাটতে গেলেও কষ্ট কম না বেশি? কথা বলেন। এই কষ্ট দেওয়ার জন্যই ফেরেশতারা বলবে সব মুমিনদের জানতো আমরা নেই আরামের সাথে, কিন্তু তোমরা যারা জালিম তোমাদের অন্তর কি বলে নফসকে, জীবনকে তোমরা নিজেরাই বাহির করে দিবে। আখরিজু আনফুসাকুম। এটা কেন করবে ফেরেশতারা? তখন বলবে আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল খুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। কারণ হলো আজকে তোমাদেরকে ওই আযাব দেব, শাস্তি দেব। কারণ কি? তোমরা আল্লাহ তাআলার দেয়া বিধানকে প্রদর্শন করেছ, অহংকার করে প্রত্যাখ্যান করেছ, উদ্ধতপনা দেখিয়েছ, এই কারণে তোমরা হলো জালিম। আমরা তো জালিম চিনি যে অন্যের উপরে জুলুম করে প্রকাশ্যে, এটাকে আমরা জালিম বলি। মুসলমান, কিন্তু কোরআন আরেকটা ভাষায় আপনাকে আমাকে জালিম বলেছে, যে নিজেকে নফসকে নিজেকে গুনাহ করে করে জাহান্নামী বানায়া দেয়, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন জালিম। আল্লাহ কি বলেছেন? জোরে বলেন, জোরে বলেন।
যারা গুনাহগার সকলেই জালিম। কারণ আপনার নফস আপনাকে আল্লাহ জান্নাতের জন্য বানাইছে, আর আপনি গুনাহ করে নিজেকে জাহান্নামী বানাবেন, নিজের উপরে আপনি জুলুম করেছেন, তাহলে আপনি জালিম। আপনি আল্লাহর দেয়া বিধান আপনার ভালো লাগে না, পশ্চিমাদের এটা ভালো লাগে। পশ্চিমাদের গণতন্ত্র, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত পশ্চিমাদের কৃষ্টি কালচার, আপনার আচার অনুষ্ঠান, পোশাক পরিচ্ছেদ, বিবাহ শাদী সব কিছুর মধ্যে আপনি ইহুদি খ্রিস্টানকে ফলো করবেন। আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর রসুলের দেওয়া বিধান আপনার ভালো লাগবে না, আপনি জালিম। মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে, এই জালিম, আখরিজু আনফুসাকুম, তোর জীবনটা তুই নিজে বাহির করে দে, নিজে বাহির করে দে। আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। মুসলমান মরতে হবে কি হবে না? কথা বলেন, কথা বলেন, মরতে হবে? মরবে না কে কে? হাত দেখান তো। মরবেন না? মাশাআল্লাহ, মরবে। যাই হোক, বুঝতে পারে নাই। আচ্ছা, গুনাহ নাই কার কার? হাত দেখান। হ্যাঁ, ওঠো ওঠো ওঠো, এই যে পাওয়া যেতেছে। মাসুম যদি নাবালেগ হয় তো ঠিকই আছে, গুনাহ নাই। আচ্ছা, গুনাহও আছে আমাদের, আবার মরতেও হবে। আপনি একটু দুইটা কথাকে মিলান। মরতে হবে এটা সত্য, আবার গুনাহ আছে আমাদের, এটাও সত্য। এবার বোঝেন ভাই, গুনাহ নিয়ে যদি আমাদেরকে মরতে হয়, অবস্থা কি হবে? মরা লাগবে সকলের, এই কথা সুনিশ্চিত জেনেও আমরা মৃত্যুকে ভয় পাই। আসি না নাই? কথা বলেন। আমার কথা কি বোঝা যাইতেছে? বুঝতে পারতেছেন আপনারা? দেখেন মৃত্যুকে আমরা কি পরিমাণ ভয় পাই। একটা মজার কথা বলি। ইয়ামানে, প্রত্যন্ত অঞ্চলে, ইয়ামানের এক শায়েখ কথাগুলো লিখছেন যে ওইখানে এই যে মরার খাট বলি না আমরা, মুর্দা খাট যেটা মসজিদে থাকে, তো ওটা ওখানেও থাকে গ্রামে গ্রামে। তো একজন মারা গেছে, খাট নিয়ে গেছে। এখন রাত্রেবেলা খাট যখন মসজিদে রাখতে আসছে, এই বাচ্চা কথা বলো না, খেয়াল করো। তো যখন খাট রাখতে এসে দেখে যে মুয়াজ্জিন সাহেব মসজিদ তালা মেরে চলে গেছে, এরকম হয় না অনেক সময়, তো মসজিদের সামনেই খাট রেখে চলে গেছে। রাত্রেবেলা আজানের আগেই এক ব্যক্তি আসছে, অনেকেই আসে আগে উঠে তাহাজ্জুদ পড়বে ইত্যাদি কারণে। তো এসে দেখে মসজিদ তালা দিয়া, এখনও মুয়াজ্জিন আসতেছে না। তো উনি চিন্তা করছে এতক্ষণ দাঁড়াই থেকে কি করব, এই যে মরার খাট এটার উপরে বসে যাই। বসে গেছে, কতক্ষণ পরে শুয়ে পড়ছে। ওই যে লাশ যেটা দিয়ে ঢাকে আপনার চাদর টাদর, এটা গায়ে দিয়ে হালকা শীত, তা উনি একেবারে ঘুমায়েই পড়ছে। মানে মুয়াজ্জিন আজান দিতে এসে মনে করছে, হায় হায়, রাত্রেবেলা কে জানি মারা গেছে, লাশ রেখে গেছে, সকালে ফজরের পরে হয়তো জানাজা হবে। অনেক মসজিদে জানাজার জন্য ব্যবস্থা রাখা হয়। বড় বড় ঢাকার শহরে অনেক বড় বড় মসজিদেও আছে আলহামদুলিল্লাহ, যে মুসল্লিদেরকে বাহির হতে হয় না, কাতারে দাঁড়ায়েই তারা কি করতে পারে, জানাজা করতে পারে, সামনে দিয়ে লাশ ঢুকিয়ে দেওয়া যায়। তো মুয়াজ্জিন অন্য অন্য মুসল্লিদেরকে নিয়ে ওই খাটিয়াটাকে, মরার খাটিয়াটাকে লাশ মনে করে ওই সামনে নিয়ে রাখছে, যে নামাজের পরে জানাজা। এখন নামাজ যখন মুসল্লিরা পড়তেছে, ফজরের নামাজ, 50-60 জন মুসল্লি যিনি লেখছেন তিনি বলেন, তো ওই একজন নামাজের মধ্যেই দেখে যে লাশ নাড়াচাড়া করতেছে। কী ব্যাপার, লাশ তো নাড়াচাড়া করার কথা না, তার চোখে মনে হয় ভুল দেখছে, লাশ আবার লড়বে কেন? যাই হোক, এখন নামাজ যেন শেষ করছে, নামাজ শেষ করে ইমাম সাহেব সালাম ফিরিয়েছে। এখন ওই যে লাশ, আসলে কি লাশ নাকি? এখন এই চাদর উঠে বলে, ভাই নামাজ কি শেষ হয়ে গেছে? এটা বলার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব বেহুশ, মুসল্লিরা উঠে উঠে সব দৌড়। এই একযোগে যে মুসল্লিরা দৌড় দিছে, এখন ওই লাশ মনে করছে আয় হায় কি জানি হয়েছে, ও উঠে দৌড়। ও যেন দৌড় শুরু করছে, ওর দৌড় দেখে আয় হায় লাশ দৌড়ে দিছে, আরও দৌড় সব। এখন দেখেন মৃত্যুবরণ আমাদের করতে হবে, এটা আমরা জানি না? কথা বলেন। নিশ্চিত জেনেও মরা দেখলে, কবর দেখলে ভয় আসে না নাই? কথা বলেন। সারা পথ হাইটে আসছে, গোরস্থানের কাছে গেলে মনে করে হায় গায় কোন দাদা জানি আবার ডাক দেয়, এরকম ভয় আসে না নাই? যতই ভয় করি, মরা লাগবে কি লাগবে না? এজন্য প্রিয় ভাই, মৃত্যুর আগেই সোজা হইতে হবে। মরার পরে তো সবাই সোজা হয়ে যায়। মরার পরে সবাই কি হয়ে যায় বলেন? সবাই সোজা। মরার পরে কত যে ভঙ্গি, হায় হায় কবরটা এমনি খোঁড়ো, মাটিটা এমনি দাও, চাদরটা এমনি ধরো, বাঁশটা এমনি দাও, কলার পাতা এমনি দাও, এ ধরনের আলোচনা মৃত্যুর সময় আসে না নাই? কথা বলেন। কবর দেওয়ার সময় মাঝে মাঝে একেবারে গরম, মেজাজটা গরম হয়ে যায়, এত কথা বলে, হই হুল্লার লাগাই দেয়। আরে ভাই, আমল সুন্দর করতে হবে, কবর না। কবর যত সুন্দরই করেন, আমল যদি সুন্দর না হয় কোনো কাজ হবে? বলে মরার পরে সব সোজা। এক বেচারা বউ কথা শোনে না, তো বলতেছে যে কোন তো একটা কথাও শুনলো না আমার জীবনে। বলে না, শুনবো না, তুমি যা বলবা তার উল্টা চলবো। তো বলতেছে ঠিক আছে। পরের দিন এর ভাই আসছে নিতে, বাপের বাড়ি নিতে আসে না বোনদেরকে। তো বলে না, আজকে যাওয়া যাবে না, অনেক কাম কাজ, পিএসটিএস উঠছে, তো কয়েকদিন পরে যাইও।
তো স্বামী এটা বলার সঙ্গে বলে, যাও পরে যাইতাম, তুমি বললা কেন আজকেই আমার যাইতে হবে? কারণ স্বামী যেটা বলে তার উল্টা। তো রওনা দিছে। সুরমা নদী পার হইতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, খেওয়া নাই। বাড়ি থেকে বলদ একটা নিয়ে, বলদ না গরু, কি বলেন, হালের গরু। তো ওই মহিলা গরু একটা নিয়ে ছুটছে যে ওই নদীর ভিতরে গরু ছেড়ে দিবে, ওটার ল্যাজ ধরে পার হবে। স্বামী বলছে যাওয়া যাবে না, এটার উল্টা করব আমি, যাইতেই হবে। এমন কিছু মা বোন আছে নাকি? কথা আপনাদের এলাকায় নাই, আল্লাহ মাফ করুক, ভালো আপনাদের এলাকার মা বোন হয়তো। উল্টা করতে হবে। তো গরু এই বলদ ছেড়ে দিয়ে আমার হুজুর বলে যে ল্যাজ ধরে এই মহিলা পার হওয়া শুরু করছে। এখন স্বামী বেচারা যতই বউ উল্টাপাল্টা করুক, মোহাব্বত আসে না নাই কথা বলেন, চিন্তা করছে হায় হায় সন্ধ্যাবেলা কই থেকে কই যাবে। এখন স্বামী বলতেছে, দেখ আর যাই করিস গরুর ল্যাজ কিন্তু ছাড়িস না। বলে এতক্ষণ যা হয়েছে না হয়েছে, তুমি বলছো তো আর ল্যাজ ধরে রাখলাম না, ছেড়ে দিস। কারণ ছেড়ে দেওয়ার সাথে যা হওয়ার তাই হয়েছে। স্রোতে ভাসায় নিয়ে গেছে, একদিকে মরে গেছে। সকালবেলা এখন লাশ খুঁজতেছে। এখন লাশ খুঁজবে ভাটির দিকে না উজানের দিকে? বলেন তো। না উজানের দিকে খোঁজে। ভাই উজানের দিকে খোঁজো কেন? বলে না উজানের দিকে খুঁজবো না, ও তো সারা জীবন উল্টা চলছে, এবারও মানে উল্টাই গেছে। এক মুরব্বী বলে, শোন, তোর বউ সারা জীবন যদিও উল্টা করছে, মরার পরে দেখ সোজা হয়ে গেছে। মরার পরে আর ভাইটাই নাই, মরার পরে কি বলে উজাইয়া নাই, উজানে আসে নাই, দেখ ভাটিতেই গেছে। ঠিকই এই বেচারা ভাটিতে যাইয়া কত দূর যাইয়া লাশ খুঁজে পাইছে। খুঁজে পাওয়ার পরে এখন কানের কাছে গিয়ে বউরে বলে, বউ সেই সোজা হইলি কিন্তু মরার পর। এখন আমরা তো এরকম সোজা হয়ে যাই, কথা বলেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুন্নত তরিকায় লাশটাকে কবরে শোয়া দেয়। 3 কাপড় 5 কাপড় দিয়া। যেই মহিলা 2 কাপড়ই পরতে চায় না, পারলে ওগুলোও খুলে ফেলায়, তার জন্য আবার 5 কাপড় কিসের? যে 2 কাপড় পরতে চায় না ওই মহিলার জন্য মরার পরে 5 কাপড় কিসের? শুধু 5 কাপড়ে প্যাকেট করে দিলেই কি সব মাপ? সারা জীবন হুজুরদের লম্বা পাঞ্জামি দেখলে মেজাজ গরম, কিন্তু মরার পরে হেই বিচারেও লম্বা কাপড় আছে না নাই? কথা বলেন। 3 কাপড় দিয়ে পেঁচায় কি পেঁচায় না? ওটার মধ্যে একটা আছে কুর্তা, একটার নাম হলো জামা। আমাদের জামায় তো সেলাই আছে, মরার পরে ওই জামায় সেলাইও থাকবে না। আমাদেরগুলোয় পকেট আছে, ওগুলোয় পকেট আছে নাকি? কি বলেন? একেবারে সেলাইবিহীন মার্কিন থান কম দামি একটা লম্বা পাঞ্জামি আপনাকে গায়ে দিতেই হবে, কিন্তু মরার আগে গায়ে দিলেন না ভাই। মরার আগে সুন্নতের খবর নাই। মরার পরে যতই আপনাকে সুন্নত তরিকায় প্যাকেট করানো হোক, ফেরেশতারা বলবে, কিরে সুন্নত তরিকায় প্যাকেট কইরা ইসলামের সাজে সাজাইয়া কবরে রাখছিস যারে, সেদি ইসলামের মধ্যে নাই, এতে নকল প্রোডাক্ট। কথা বলেন। মায়ের কম হবে না বেশি হবে? এই জন্য মরার আগেই কি হইতে হবে? সোজা হইতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলেন আমিন। যে কথা বলতেছিলাম যে ফেরেশতা আছে না নাই? কথা বলেন। ফেরেশতা আছে সত্য, আমাদের সাথে আছে এটাও সত্য। কোনো মানুষ যদি এই বিশ্বাস রাখে, হায় আল্লাহ ফেরেশতা আমাকে দেখছে। আরে দুনিয়াতে যে যত বড় পাপী হোক না কেন, একটা অপকর্ম করতে গেলে মানুষ দেখতেছে, এই চিন্তা মাথায় আসলে অপকর্ম করে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, শোনো, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত রয়েছে ফেরেশতা, যারা তোমাদের সামনে পিছনে আল্লাহর হুকুমে তোমাদেরকে হেফাজত করে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এখানেই শেষ নয়। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার মধ্যে ফেরেশতা সহ যত সৃষ্টিকুল রয়েছে, এই সব কিছুই আমি আল্লাহ তাআলাকে সিজদা করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু সিজদা করে। জোরে বলেন কাকে? ওয়াল মালাইকা, এবং ফেরেশতারাও। ওয়া হুম লা ইস্তাকবিরুন। আল্লাহ বলেন, তাদের মধ্যে কোনো অহংকার নাই। অহংকার আছে শুধু মানুষের মধ্যে। কিসের মধ্যে? মানুষের মধ্যে শুধু অহংকার। ফেরেশতা, পশু পাখি, জীবজন্তু, এদের মধ্যে কোনো অহংকার। আল্লাহ বলেন ওহুম লা ইস্তাকবিরুন। যেহেতু কথা আসলো, একটা হাদিস বলেই সামনে আগাবো। প্রিয় ভাই, অহংকার করা যাবে? কথা বলেন। বিন্দু পরিমাণ অহংকার যদি কারো দিলের ভিতরে থাকে, আল্লাহর রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকাত। কিবির মানে অহংকারের যাররা পরিমাণ, বিন্দু পরিমাণও যদি কারো অন্তরের ভিতরে থাকে, সে জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন চায় সুন্দর কাপড় পরতে, সুন্দর পোশাক, সুন্দর খাবার, সুন্দর বাড়ি গাড়ি, এগুলো আমি করি, কিন্তু আবার করি না যে অহংকার হয়ে যায় কিনা।
আল্লাহ রসুল বলেন না, এগুলোকে অহংকার বলে না। তোমার তৌফিক আছে, হালাল পয়সা দিয়ে তুমি ভালো পোশাক পরো, দামি বাড়ি বানাও, দামি গাড়িতে চড়ো, দামি খাবার খাও, এগুলো অহংকার না। তাহলে অহংকার কি? আল্লাহ রসুল বলেন আল কিবরু বাতারুল হক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হককে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, হেয় প্রতিপন্ন করা, এটাকে বলে অহংকার। এতক্ষণ যে আপনাদের সামনে বললাম এগুলো হক না হক না, সত্য কি সত্য না? কথা বলেন। আল্লাহর পক্ষ থেকে যা আসছে, আল্লাহর রসুলের পক্ষ থেকে যা আসছে, এই সব সত্য। এই সত্যকে প্রত্যাখ্যান করা এটা হলো অহংকার। এবং মানুষকে তুচ্ছতাচ্ছিল্য, আমি সব বুঝি, আমি টাকাওয়ালা হয়েছি না। পোলা দুইটা বিদেশে থাকে, আগে সবাই দেখতো শামু শামু, পোলা দুইটা ইতালি যাওয়ার পরে এখন উনি মাতুব্বার হয়েছে শামসুল হক চৌধুরী, আছে না নাই? সব বোঝে উনি, টাকা আছে এই জন্য উনিই বোঝে, যেন আর কেউ কিছু বোঝে না। এরকম ধরনের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য করা, এটাকে বলে অহংকার। আল্লাহ রসুল বলছে এই বিন্দু পরিমাণ অহংকার যার অন্তরে থাকবে তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এজন্য মুসলমান ইমানদার, ফেরেশতারা যে আছে আল্লাহ তাআলা জমিনের মধ্যে ফেরেশতা দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম, পালাক্রমে ওই ফেরেশতারা জমিনে আসে। এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, সে দুনিয়ার কোনো জায়গায় যাইয়া গুনাহ করতে পারে না। এমনকি এই ফেরেশতারা এত বড় বড়, তাদের আকৃতি, আকার, আকৃতি এগুলো বলতে গেলে লম্বা সময়, শুধু একটা বলেই আমি সামনে আগাবো। মুসলমান ইমানদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আরশে আজিম আল্লাহ তাআলার যেই কুরসি, আরশ আল্লাহ তাআলা ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আরশটাকে, আল্লাহর কুরসিটাকে আসমান আর জমিন বেষ্টন করে রেখেছে আল্লাহর কুরসি দিয়ে। এই কুরসি 4 জন ফেরেশতা বহন করে আসে। কয়জন? কয়জন? জোরে বলেন। 4 জন। মুফাসসিরিন ইকরাম বলেন এই ফেরেশতার সংখ্যা কিয়ামতের ময়দানে 8 জন হবে। কয়জন হবে? এখন 4 জন সর্বক্ষণ আছে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা আসবেন তখন ফেরেশতার সংখ্যা হবে 8 জন। ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, ফেরেশতারা 2 ধারে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে এবং আপনার আমার রব ওই সারির মধ্য দিয়ে আগমন করবেন। সুবহানাল্লাহ। এই ছেলেটা জুমার আগেই আমাদেরকে খবর দিয়েছে মেয়েকে বিবাহ করবে না। এই রকম ভদ্রলোক সমাজে আছে না নাই? কথা বলেন। আরেক জায়গায় বড় দান পাইলেই হইছে, খবর পাঠায় দেয় এই সমস্যা এই সমস্যা, আছে না নাই? এটা খারাপ। এবার ওই মেয়ের বাবা এসে বলতেছে আমার মেয়েটা অত্যন্ত পদ্মানিসীন, ওই ছেলেটাকে একবারের জন্য দেখে নাই। আমি যেখানেই বিবাহের প্রস্তাব দিয়েছি আমার মেয়ে রাজি হয়ে গেছে। এখন আমার মেয়েকে এই কথা আমি বলতেই পারবো না যে সে বিবাহ করতে রাজি না, তাহলে আমার মেয়ের মন ভেঙে যাবে, সে সহ্য করতে পারবে না। মুসলমান ইমানদার, এবার হুজুর বলতেছে ঠিক আছে, আমি একজন ছাত্র আপনাকে দিব, অত্যন্ত মুআদ্দব আদবওয়ালা। ওই ছাত্রকে ধরে নিয়ে আসছে, বলে তুমি রাজি থাকলে এই মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিব। ছাত্রটা রাজি, বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর এবার সব খানা দানার পালা, সকলেই মিলে বসছে। বড় বড় প্লেটে করে সুন্দর সুন্দর খাবারগুলো সামনে পরিবেশন করা হচ্ছে। এবার ছাত্রটা চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? শিক্ষক ডাকতে বলে বাবারে, তোমার মা বাবার অনুমতি না নিয়ে তোমাকে বিবাহ দিয়ে দিলাম, এজন্য তুমি কান্না করছো। তুমি যদি চাও, এখনো মেয়ের সাথে তোমার সাক্ষাৎ হয় নাই, চাইলে এখনো বিবাহ আমরা বাতিল করে দিতে পারি। তাতে নিসফে মোহর দেয়া লাগবে, অর্থাৎ অর্ধেক মোহর দেয়া লাগবে, সেটাও আমার পকেট থেকে আমি দিয়ে দেব। মুসলমান ইমানদার, কি জন্য কাঁদতেছো? ছেলেটা এবার বলে হুজুর আমি ওই কারণে কান্দি না, কারণ আমি কান্দি হলো এই খাবারগুলো দেখে, যেই সুন্দর খাবারগুলো এখন আমার সামনে পরিবেশিত হচ্ছে। এই খাবারগুলো জুমার নামাজের আগেই আমার সামনে এসেছিল। খাবারগুলো আমি খাইতে গিয়েও খাই নাই। জোরে বলেন কার ভয়ে? এখন ওই খাবারগুলো আমার সামনে চলে আসছে। এই খাবারগুলো আসছে শুধুমাত্র এমনিতেই না, সর্বোচ্চ সম্মান দিয়ে। কারণ এই বাড়ির জামাই এখন আমি, জামাইকেই তো সবচেয়ে বেশি সম্মান দেয়। কথা বলেন মুসলমান ইমানদার। তখনই এই আয়াতটা ওই ছেলেটা পড়ে পড়ে হুজুরকে শোনায়, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর প্রতি যদি কেউ পূর্ণ আস্থার ভরসা তাকে অবলম্বন করে, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবে যেখান থেকে আপনি কল্পনা
কল্পনাও করতে পারবেন না। ও মুসলমান, আল্লাহ যে আমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিকের মালিক আমরা না, রিজিকের মালিক জোরে বলেন কে? রিজিক মানে শুধুমাত্র ভাত না, আপনার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে ধন সম্পদ জমি জমা টাকা পয়সা সব কিছুই হলো রিজিক। এই রিজিক দিয়েছেন জোরে বলেন, আবার বলেন কে? ওই আল্লাহ দিয়ে এবার আল্লাহই বলতেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নেকি দিব না, সওয়াব দিব না, আজর দিব না, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিসকে আমি আল্লাহর রাস্তায় খরচ না করবা। আপনাদের কাছে এই বর্তমান জামানায় সব চাইতে প্রিয় জিনিস কি? টাকা। টাকা প্রিয় জিনিস কি? আরে টাকার চাইতে প্রিয় কিছু আছে এখন পৃথিবীতে? মুসলমান ইমানদার এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম বলেন, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন উঠবেন না, বসেন। এখন যারা উঠে যাবে আমরা মনে করব তারা মাদ্রাসা বিরোধী, একজন উঠা যাবে না। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান ছিল, বাগানের নাম হলো বাইরুহা। বাগানের নাম কি জোরে বলেন? বাইরুহা নামক বাগান মদিনার মধ্যে সবচাইতে দামি বাগান, যেটা মসজিদে নববীর সামনেই ছিল। আল্লাহর নবীও মাঝে মাঝে ওই বাগানের মধ্যে যাইতেন, ওখান থেকে পানি পান করতেন। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ আসলো, এই আয়াত সূরা আল ইমরানের 93 নং আয়াত নাজিল হয়ে গেছে। আবু তালহা আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা নাকি আয়াত নাজিল করেছেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর নবী বলেন, হ্যাঁ এই আয়াত নাজিল করেছে, সবচাইতে প্রিয় বস্তু যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করো, আল্লাহ তাআলা সওয়াব দিবে না, নেকি দিবে না। এবার আবু তালহা বলে, তাহলে শুনুন ওগো আল্লাহর নবী, আমার সব সম্পদের মধ্যে সবচাইতে দামি এবং প্রিয় সম্পদ হলো বাইরুহা নামক বাগানটা। এবার আমি আপনার কাছে আল্লাহকে সাক্ষী রেখে বলি, আমার এই বাগানটা আল্লাহর ওয়াস্তে আমি দান করে দিলাম। মুসলমান ইমানদার, আবার আল্লাহর নবী বললেন, আবু তালহারে এত দামি বাগান তুমি দান করে দিলা, বলে এই দামি বাগান আমার তো দুনিয়ার জন্য, এটাকে আপনি আপনার কাছে রেখে দিবেন, আল্লাহর কাছে আল্লাহ তাআলা রেখে দিবে, এর আজর ও সওয়াব আমি দুনিয়াতে চাই না, কিয়ামতে চাই। মুসলমান ইমানদার, তাহলে ওই রকম দামি বাগান তো আমাদের নাই। ওই রকম দামি দামি জমি, কি বলে মাদারীপুর শহরের জমি আপনাকে বলা হইতেছেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, আপনার কাছে চাওয়া হইতেছে কিছু পয়সা, কিছু অর্থ, কিছু সহযোগিতা আল্লাহর দিনের জন্য। কারণ মাদ্রাসা এটা হলো আল্লাহর নবীর ঘর। কোরআন জোরে বলেন কার কিতাব? জোরে বলেন কোরআন কার কিতাব? যেখানে কোরআন পড়ানো হয়, ওই কোরআন পড়ানোর এই সিলসিলাটা আজকেই বাংলাদেশেই শুরু হয়েছে তা নয়। আল্লাহর নবীর জামানায় সর্বপ্রথম মাদ্রাসা হলো মসজিদে নববীর পাশেই সুফা চত্বরে যেই মাদ্রাসা ছিল, আহলে সুফা যারা ছিল তারা নবীর ওই মাদ্রাসায় লেখাপড়া করত। সেখান থেকে এই মাদ্রাসার সিলসিলা শুরু হয়েছে। ওইখানেও সাহাবায়ে ইকরাম দান করতেন, খেজুর দিতেন, কেউ উট দিতেন, দুধ দিতেন, টাকা পয়সা তখনকার সময় যা ছিল এগুলো দিয়ে আল্লাহর নবী ওই মাদ্রাসার ছাত্রদেরকে ভরণ পোষণ দিতেন। তাহলে সাহাবীরাও করতো ওই মাদ্রাসায়, এখন আপনারা করবেন এই মাদ্রাসায়। আমলের মধ্যে মিল আছে না নাই? কথা বলেন মুসলমান ইমানদার। আল্লাহর নবীর সাহাবীদের সাথে যার আমল মিলে যাবে, কিয়ামতের ময়দানে সাহাবীদের সঙ্গেই তারা থাকবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এজন্য কোরআনের জন্য যেই কোরআনের কথা এতক্ষণ আপনাদেরকে বললাম, ওই কোরআনের এক হরফে 10 নেকি। আল্লাহর নবী বলেন, যদি নামাজে পড়ে আরো বাড়ায়া দেই, রমজানে পড়লে কমপক্ষে 700 গুণ বাড়ায়া দেই, এত এত নেকি। এই মাদ্রাসার মধ্যে একজন তেলাওয়াত করলে ফেরেশতার ঝাঁক আসে, মাদ্রাসার মধ্যে শত শত বাচ্চারা তেলাওয়াত করে, কি পরিমাণ ফেরেশতা আপনাদের এলাকায় নাজিল হয়। এখন এই মাদ্রাসার সহযোগিতায় যদি আপনারা না থাকেন, কিয়ামতের ময়দানে আপনাদের কাছে আল্লাহ তাআলা জবাব চাইবে। এজন্য এই মাদ্রাসার সহযোগিতায় আমরা আসি তো ভাই, ইনশাআল্লাহ। 2 হাত তুলে আল্লাহকে দেখাই, একজনও আমরা উঠবো না। যারা পারি তারা দিব, যারা পারি না বসে দোয়া করব। কারণ দেনেওয়ালা আর দোয়া করনেওয়ালা, চাইনেওয়ালা সবাইকে আল্লাহ তাআলা সওয়াবের অন্তর্ভুক্ত করবেন। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় অনেক খরচ, আমি আসার পরে খোঁজ নিয়েছি, অনেক খরচের মধ্যে
আপনারা জানেন বোর্ডিং চালাইতে হয়, মাদ্রাসার নতুন ভবন হইতেছে, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই সব বিষয়গুলোকে সামনে রেখে হুজুরেরা প্রত্যেক বছরই আপনাদের কাছে কিছু আবদার করে। ভাই আমিও আবদার করব আপনাদের কাছে, নিজের জন্য না, আল্লাহর কোরআনের জন্য, কোরআনের ঘরের জন্য। কার জন্য? জোরে বলেন কার জন্য? আওয়াজ করে বলেন কার জন্য? আমি নিজের জন্য না বীর ভাই, আল্লাহর কসম করে বলতে পারি, আমি যখন কামাই করি না তখনও, যখন থেকে কামাই করা শুরু করছি তখন থেকে আজ পর্যন্ত নিজের জন্য, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ঘর ভাড়া, এটা সেটা, কোনো কিছুর জন্য কারো কাছে এক পয়সাও চাইনি। যা চাইছি সব আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য। এজন্য ইনশাআল্লাহ তাআলা আপনারাও আমার সাথে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর এই নবীর ঘরের জন্য, এই মাদ্রাসার জন্য, যাতে করে এই মাদ্রাসা একটা অংশ আপনি হতে পারেন, অংশীদার হতে পারেন, যেটা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। আপনি থাকবেন না, মাদ্রাসা থাকবে, কিয়ামত পর্যন্ত এর সব আপনার কবরে যাইতে থাকবে। যেই বাচ্চারা এখান থেকে হাফেজ আলেম হবে, তারা কিয়ামতের ময়দানে আপনার হাত ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য এই মাদ্রাসার জন্য কে ভাই আছে? সর্বপ্রথম 50,000 টাকা মাদ্রাসার জন্য আমি আল্লাহর ওয়াস্তে দিব। কোন ভাই আছে ইনশাআল্লাহ তাআলা? হাত দেখান। সর্বপ্রথম যে দিবে, আল্লাহর নবী বলেছেন ভালো কাজের শুরু যে করে, পরবর্তীতে তার দেখা দেখে যারা করে, এই সকলের একটা সওয়াব ওই ব্যক্তি পেয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য প্রথম কোন ব্যক্তি তৈরি আছে? কোন ভাই? আল্লাহ তাআলা কাকে কবুল করবে আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আসেন 50,000 টাকা দিয়ে এই মাদ্রাসার সহযোগিতায় আপনার দানকে, আপনার অর্থকে আপনি খরচ করবেন ইনশাআল্লাহ তাআলা। দাঁড়িয়ে যাই ভাই, নামগুলো আমরা অথবা নাম পাঠিয়ে দিতে পারি। মা বোনরা আছে, মা